নাইস, বিকালটা খুবই সুন্দর। হ্যাঁ দেখছো, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, ওই জন্যই তো আপনাদের বললাম যে চলুন এখানে একটা আড্ডা মারি। খুব মনে পড়ছে সেই দিনগুলোর কথা চিটাগাংয়ে। তুমি ফিরে তো আসবে না, মন বলে তবু দেখা হবে দুজনা। ভুলে গেছো তুমি, ফিরে তো আসবে না, মন বলে তবু দেখা হবে দুজনা। আব্দুল্লাহ মামুনের লেখা, সুর আমারই করা। এই গানটি আমাদের ফার্স্ট অ্যালবামে ছিল সোলসের, যেটার অ্যালবামটার নাম ছিল সুপার সোলস। আসলে স্কুলিংটা হয়েছিল তখন আমাদের একটা সংগঠন ছিল সৈকতচারী, এটা হচ্ছিল কমপ্লিটলি মানে কোয়ারিং গ্রুপ সোলসের বাইরে, কিন্তু আমাদের সোলসের ম্যাক্সিমাম সদস্যরা এই কোয়ারিং গ্রুপটার সদস্য ছিল। সৈকতচারী যে সংগঠনটি, এটা আসলে একটা কালচারাল গ্রুপ বলা যায়। এটা আমাদের সংগঠনটা এরকম ছিল, কোনো ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করতাম না, শুধু কয়ার, শুধু ভোকালস। সো ওইখান থেকে এক্সপেরিমেন্টটা হতো, সেই এক্সপেরিমেন্টটার পরে আমরা সোলসে গিয়ে আবার ব্যান্ড ফর্মে গানগুলি করি। নদী এসে সাগরে মিশে যেতে চায়, এই মিলন মেলাকে রুখে ভালোবাসা এমনি সর্বনা ফিরে আসে আর রনিদা, আপনার কি মনে আছে আমরা সোলস থেকে একবার শিপে করে সিঙ্গাপুর ট্যুর করেছিলাম? হ্যাঁ, প্যাসেঞ্জার শিপে করে আমরা এটা রাষ্ট্রীয় সফর, হিজবুল বাহার করে আমরা ওখানে গেছিলাম। ওখানে একটা কালচারাল ট্রুপ যায়। আমরা সোলস গেছিল, সোলসের সাথে শ্যামসুন্দর বৈষ্ণব আর শেফালি ঘোষ গেছিল। হোয়াট আ কম্বিনেশন। এখন যে মিউজিশিয়ান তারা যে প্ল্যাটফর্মটা পাচ্ছে, কিন্তু আমাদের মোটামুটি কষ্ট করেছি এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, কারণ আমাদের সময় কিন্তু রোডি, হেল্পার এইসব বলে কিছু ছিল না। নিজেরা ইনস্ট্রুমেন্ট ক্যারি করতাম, নিজেরা ফিট করতাম, নিজেরা প্রোগ্রাম করতাম, শেষ করে আবার ওইগুলো ডিসম্যান্টল করে নিজে নিয়ে আবার গাড়িতে তুলতাম। এইভাবে আমরা কাটিয়েছি প্রায় 20টা বছর। এখন সোলসের বয়স হচ্ছে 43 বছর, বাংলাদেশের সবচেয়ে পুরনো একটা দল। আমাদের যখন প্রোগ্রাম করতাম, আমরা যে টাকাটা পেতাম, সেই টাকার কিছু অংশ আমরা জমিয়ে রাখতাম এবং বাকি টাকাটা আমরা নিজেরা শেয়ার করে নিতাম। এইভাবে পেমেন্ট নিতে দিতে আমরা তখন এমন পেমেন্ট পেয়েছি যে আমরা হয়তো 65 টাকা 60 টাকা করে পেমেন্ট পেতাম। যখন আমরা শো করতাম তখন সাউন্ড রিইনফোর্সমেন্ট বলে কোনো কোম্পানি ছিল না বাংলাদেশে, সাউন্ড কোম্পানি বলে কিছু ছিল না। যে ব্যান্ড প্রোগ্রাম করছে সেই ব্যান্ডের নিজস্ব সাউন্ড থাকতে হবে। তো আমরা ওই সাউন্ড সিস্টেম, পিএ সিস্টেম এগুলো আমরা নিজেরাই কিনতাম। অনেক কষ্ট করে আসলে আমরা সোলস এই পর্যায়ে এসেছি। ব্যান্ড মিউজিক বলতে চিটাগাংয়ে মনে করতো সোলস, জেনারিক নেম হয়ে গেছিলো। আচ্ছা, ওই সময় ব্যান্ড ছাড়াও কিন্তু আমাদের অনেক সোলো অনেক গান হয়েছে। তোমার একটা অ্যালবাম বেরিয়েছিল। ওটা তো আমি তো নিজেকে প্রমাণ করতে করতে হয়েছিল। তা আপনারা আমাকে বাংলা গান গেতে দিতেন না। আমি একদিন আকাশের একটা সুর করে নিয়ে এসেছি, আকাশে তারা কোনো সূর্য ওঠে, কি এটা কি সূর্যের মুখটা তারা করে বলে, ওর অ্যাকসেন্টটা অনেক ইংলিশ অ্যাকসেন্ট, আমি কি করলাম, আমি একটা অ্যালবামই বের করে ফেললাম। সেই অ্যালবাম থেকে একটা গান করো না, শুনি। যদিন স্যারের ক্লাসে আর চোখে তাকিয়েছিলে, আমি ভেবেছিলাম সেই তাকানোতে কিছুটা অনুরাগ, কিছু ভালোবাসা ছিল। আর একদিন পথে দেখা তুমি বললে, মন দিয়ে করি যেন পড়ালেখা, ধরে নিলাম তুমি এলে কাছে, তো ভালোবাসা কোনো বা
ভেবেছিলাম সেই তাকানোতে কিছুটা অনুরাগ, কিছু ভালোবাসা ছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সুর যদি আমরা দেখি, বিভিন্ন ব্যান্ডের যে হিস্ট্রি দেখি, প্রত্যেকটা জনরা আছে, একটা ব্যান্ডের স্টাইল একরকম, একটা ব্যান্ডের স্বকীয়তা আছে। তো সোলসের একটা স্বকীয়তা আছে, অবশ্যই আছে। কারণ আমরা সোলস যখন তৈরি হয় তখন বাংলাদেশের মিউজিক, তখন তো ব্যান্ড বলতো না, তখন পপ সঙ্গীত বলতো, পপ মিউজিকের একটা ধারা ছিল। সোলস একেবারে টিপিক্যাল মেলোডি গান করে কিন্তু ওই ধারাটাকে অন্য ধারায় নিয়ে আসে। সোলস নামকরণটাও তো এই একই মেলোডির ব্যাপারটা আছে। যখন হৃদয়ে যখন সোলফুল মিউজিক যখন বলা হয় তখন কিন্তু এটা মেলোডির সমন্বয় বলা হয়, আত্মার সমন্বয় বলা হয়। উই আর ট্রাভেলার্স অফ টাইম সিকিং মেলোডি টু কোয়েন্স আওয়ার থার্স্ট। ও হো হো শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন, ও সে তো মুখ খুলেনি। ও হো হো হো, সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি মন। শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন, ও সে তো মুখ খুলেনি। ও হো হো হো, সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি মন। শুধু মন ছুঁয়েছে, শুধু মন, ও হো হো।